আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনিত সংশোধনীগুলোর উপর মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় শিক্ষামন্ত্রী দয়া করে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি সংক্ষিপ্ত বক্তব্য, আমি সংক্ষিপ্ত বলছি। আমি খুব আনন্দিত এবং গর্বিত যে এই বিষয়টিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। এমনকি এই বিষয়টি নিয়ে আমি যে গবেষণা করেছিলাম সেই গবেষণাপত্র 2015 সালে তিনি আমাকে সেই বিষয়ে গবেষণাও করিয়েছিলেন। সেই বিষয়টি জাতির উপলব্ধির বিষয় হয়েছে। আজকে এই জুলাই 24 বিপ্লবের পর এই মহান সংসদে এসে সকলেই যে বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রতি যে দৃষ্টি দিয়েছেন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছিলেন, সেই জন্য আমি আন্তরিকভাবে সকলকে ধন্যবাদ জানাই। আমি এর গুরুত্ব সম্পর্কে আর বিশেষায়িত কোনো কিছু বলতে চাই না, আজান হবে। তবে আমি বলতে পারি যে ইতিমধ্যেই আমরা এই বিষয়ে প্রজেক্ট হাতে নিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হলেন তিনি চান প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি মাননীয় সংসদ সদস্যের জন্য একটি করে যেন কারিগরি স্কুল স্থাপিত হয়। এছাড়া 1996 সালে এবং 2001 সালে দেশমাতা বেগম খালেদা জিয়া যখন তিনি তার দায়িত্ব পেয়েছিলেন, তিনিও তখন কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে 64টি জেলায় 64টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করেছিলেন। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন সেগুলি প্রতিষ্ঠিত হয়েছে। এসএসসি ভোকেশনাল হতে এসএসসি ভোকেশনাল, টেকনিক্যাল ভোকেশনাল সেন্টার, এগুলি সবগুলোর কাজ তখন থেকে শুরু হয়েছিল। এই পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তাই আমি আজকের এই প্রস্তাব উত্থাপিত মাননীয় সংসদ সদস্য জনাব জয়নুল আবেদিন বরিশাল 3 তিনি যে প্রস্তাবটি করেছেন, ইতিমধ্যেই তার এলাকা এই কারিগরি স্কুলের বিষয়ে কাজ আমরা হাতে নিয়েছি। আমরা বাকিগুলো কাজ পর্যায়ক্রমে করব। তবে আমি ওনাকে অনুরোধ করব, যেহেতু আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি এবং কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে, তাহলে উনি দয়া করে এই প্রস্তাবটিকে প্রত্যাহার করতে পারেন। ধন্যবাদ আপনাকে।